এটা আমার ব্যক্তিগত মতামত যে এ ধরনের যখন একটা সাবেক সেনাপ্রধান সম্পর্কে এতদিন পরে এই ধরনের যেন একটা হ্যাঁ এই যে রেস্ট্রিকশন অন এন্ট্রি ইনটু আমেরিকা, ঠিক আছে, অন এন্ট্রি ইনটু আমেরিকা, তো এই জিনিসটাতে যে দিয়েছে ডেফিনেটলি আমার কাছে মনে হয় এটা অন্যরা এগ্রি নাও করতে পারে, সেটা হলো যে স্বভাবত আমি এই যে বর্তমান যে সরকার ক্ষমতায় আছে আমি এই সরকারেরই একজন সেনাপ্রধান ছিলাম, তো সেই সরকারের সেনাপ্রধান অবসরে এসেও যদি এই ধরনের একটা রেস্ট্রিকশন পাই, আমি তো মনে করি যে এখানে সরকারকেও হয়তো কিছুটা মানে একটু হয়তো বিব্রত করার জন্য অথবা একটু হেয় করার জন্য এই রেস্ট্রিকশনটা হতে পারে। বাট যেহেতু আমার ওইরকম কোনো, আমি তো আর এইটা নিয়ে এত স্টাডি করি নাই যে কিসের উপর ভিত্তি করে এই জিনিসটা করলো, বাট আমি যে দুইটা লিঙ্ক পেয়েছি যেটা আপনারাও এগ্রি করলেন, যেটা অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যানের মধ্যে এই সিমিলার এলিগেশন ছিল, বলবো যে ভেরি আনফর্চুনেট। তো আমি এই যে দুইটা অভিযোগ এনেছে এখানে, যেটার উপরে ভিত্তি করে আমাকে এবং আমার ফ্যামিলি অন্যদেরকে আমেরিকাতে এন্ট্রিটাকে বাদ করা হয়েছে, সেটাতে বলার আগে আমি আপনাদের কাছে জানতে চাইব এখানে যে দুইটা অভিযোগ এসেছে, যে একটা আমার ভাইকে টু এভেট অ্যাকাউন্টেবিলিটি অফ হিজ ক্রাইম ইন বাংলাদেশ, এটাতে আমি আমার অফিসিয়াল ক্যাপাসিটি ব্যবহার করে আমি করাপশন করেছি, দিস ইজ নাম্বার ওয়ান। অ্যাম আই কারেক্ট? নাম্বার টু যেটা হলো আমি আমার ভাইকে মিলিটারি কন্ট্রাক্ট দিয়ে ঘুষ দিয়ে আরেকটা করাপশন করেছি, দিস ইজ দ্য সেকেন্ড ওয়ান। ডু ইউ এগ্রি অর নট? এই দুইটা বিষয় আপনারা 2021-এর 1 ফেব্রুয়ারি আল জাজিরাতে যে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান যে একটা অনুষ্ঠান প্রচারিত হয়েছিল, সেখানে কি এই দুইটা প্রশ্নের অস্তিত্ব আপনারা সেখানে পেয়েছিলেন? তার মানে আমি ধরে নিতে পারি যে এই দুইটা প্রশ্নের সূত্রটা হলো আল জাজিরার অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান, সেখানেও এই দুইটা বিষয়ে হ্যাঁ ওইখানে ব্যাপকভাবে তারা অনেক কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছে। যদিও আমি অগাস্ট 2021-এ ডয়চে ভেলেতে একটা ইন্টারভিউ দিয়েছিলাম, সেখানে তাদেরকে আমি ধরে বিভিন্ন এভিডেন্স দিয়ে আমি ওখানে বলেছি আল জাজিরা যেটা প্রচার করেছে এটা সঠিক নয়, ভুল তথ্য দিয়ে প্রমাণ করেছে, তারা সেটা প্রচার করেছে। এখন আসি আপনাদের উত্তরে। প্রথম যেই প্রশ্নটা আসলো যে আমি আমার ভাইকে আমার অফিসিয়াল ক্যাপাসিটি ব্যবহার করে প্রচলিত নিয়মকানুনকে যাতে অ্যাভয়েড করে আসে হি ক্যান ইভেট অ্যাকাউন্টেবিলিটি অফ হিজ ক্রাইম ইন বাংলাদেশ, এটাতে আমি সহযোগিতা করে করাপশন করেছি। আমি বলবো যে ভাই এর হিন্ট করছে, যদিও এখানে কোনো ভাইয়ের নাম উল্লেখ করে নাই, মানে ভাই বলছে নট ব্রাদার, আমার সেই ভাই কিন্তু 2002 সাল থেকে হলো বাংলাদেশে বাইরে, এবং সে অবশ্যই বৈধ ডকুমেন্ট নিয়েই বাংলাদেশের বাইরে গিয়েছিল। তো তারপরে এই ধরনের আমি তাকে এখান থেকে চলে যাওয়ার জন্য সহযোগিতা করেছি, এই অভিযোগটা আমি মেনে নিতে পারছি না, এটা আমার জন্য প্রযোজ্য নয় বলে আমি মনে করি। দ্বিতীয় যে বিষয়টা বলেছে যে আমি আমার ভাইদেরকে মিলিটারি কন্ট্রাক্ট দিয়ে ঘুষ নিয়ে আমি করাপশন করেছি, আমি আপনাদের মাধ্যমে আবারও বলতে চাই, আমি পূর্বেও বলেছিলাম ডয়চে ভেলেতে যখন আমি ইন্টারভিউ দিয়েছিলাম, আবারও বলতে চাই যে আমি 4 বছর ডিজিবিজিবি ছিলাম, 3 বছর সেনাবাহিনী প্রধান ছিলাম। এই 7 বছরে বিজিবিতে অথবা সেনাবাহিনীতে আমার কোনো ভাইকে আমি কোনো একটা কন্ট্রাক্ট দিয়েছি কিনা এটার কোনো প্রমাণ কেউ আমাকে দেখাতে পারবে কিনা? আমি দেইনি। আমি সেটা খুব গর্বের সাথে এবং বড় জোর দিয়ে আমি ডয়চে ভেলির ইন্টারভিউতে বলেছিলাম যে কেউ যদি প্রমাণ আনতে পারে, এখন আমি ইউনিফর্মের নাই, কেউ যদি তদন্ত করে প্রমাণ আনতে পারে যে হ্যাঁ আমি বিজিবিতে আমার ভাইদেরকে কোনো কন্ট্রাক্ট দিয়েছিলাম বা সেনাবাহিনীতে এসে যেই ধরনের এই যে মিলিটারি কন্ট্রাক্টের কথা বলছে দিয়েছি, যদি প্রমাণ করতে পারে, আই এম রেডি টু অ্যাকসেপ্ট এনি কনসিকুয়েন্স।
বাট আমি দেইনি, আমি আমার ভাইদেরকে দেইনি। আমি 4 বছর বিজিবিতে ছিলাম, আমি চাইলে কি তাদেরকে বিজিবির লাইসেন্স করে দিতে পারতাম না? আমি সেনাপ্রধান ছিলাম, আমি কি চাইলে ইনফ্লুয়েন্স যদি করে তাদেরকে ডিজিডিবিতে আমি লাইসেন্স করে দিতে পারতাম না? আপনারা খোঁজ নেন বিজেপিতে তাদের কোনো লাইসেন্স আছে কি না, ডিজিডিবিতে তাদের কোনো লাইসেন্স আছে কি না, এবং তাদেরকে কোনো কন্ট্রাক্ট দিয়েছে কি না। যদি কন্ট্রাক্টই না দিয়ে থাকে সেখানে হলো করাপশনের, এটা কেন মেনে নেব? অবান্তর। আল জাজিরা তো একই জিনিস বলেছিল, এবং সেখানে যে জিনিসটা বলেছিল যে একটা স্পাইওয়্যার সিগন্যাল ইকুইপমেন্ট কেনার ব্যাপারে, যেটা হাঙ্গেরি থেকে কেনা হয়েছিল এবং যেটা তাদের ভাষ্য অনুযায়ী সেটা ইসরায়েলের অরিজিন, সেটার কন্ট্রাক্ট নিয়ে আমি দুর্নীতি করেছি, আমার ভাইয়ের মাধ্যমে দিয়েছি। এখানে দুইটা বিষয় হলো কাকতালীয়। এটাকে তারা লিঙ্ক আপ করেছে খুব মানে ইনম্যাচিউরড ওয়েতে। কীভাবে আমি বলি, প্রথম কথা হলো যে ইকুইপমেন্টটা কেনা হয়েছে সেটা হলো হাঙ্গেরি থেকে, আমার ওই ছোট ভাইটা হলো হাঙ্গেরিতে থাকতো, কারেক্ট? তো এটা ওরা লিঙ্ক আপ করিয়েছে যে হয়তো আমার ভাইয়ের মাধ্যমে এটা করা হয়েছে। সেকেন্ড যে জিনিসটা হলো 26 তারিখে হলো কন্ট্রাক্টটা সাইন হয়েছে, 25 তারিখে জুন 2018 25 তারিখে হলো আমি দায়িত্বভার গ্রহণ করি, জুন 2018 26 তারিখে হলো কন্ট্রাক্টটা সাইন করেছে। কে সাইন করেছে? সেনা সদর না, ডিজিডিপি করেছে, এবং ডিজিডিপি করেছে কন্ট্রাক্টরের সাথে। এই কন্ট্রাক্টগুলো মিলিটারি হার্ডওয়্যার কেনার জন্য যে কন্ট্রাক্টটা হয় সেটার এটা টেন্ডার করা অন্যান্য জিনিস এগুলা সাধারণত ডিজিডিপি করে থাকে, এবং ডিজিডিপি আর্মি হেডকোয়ার্টারের অধীনে নয়, এটা এফডি মিনিস্ট্রি অফ ডিফেন্স এবং এফডির অধীনে, আর্মি হেডকোয়ার্টারের অধীনে নয়। তো তারা কোনটা করেছে 26 তারিখে, এটা তো আমার তো জানার কথা না। আমি 25 তারিখ হলো দায়িত্বভার গ্রহণ করেছি। এখন ওই ইকুইপমেন্টের কথায় যদি আসি, কারণ আমি সেই জন্যই শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে এই দুইটা প্রশ্ন এখানে যেখানে এনেছে এটা প্রাসঙ্গিক, কারণ আল জাজিরাতে একই জিনিস ওখানে এই অভিযোগগুলো আনা হয়েছিল। আমি দেখছি যে ইট ইজ লিঙ্কড। ওইখানে যে সিগন্যাল ইকুইপমেন্টের কথা বলা হয়েছিল, আমার কাছে এভিডেন্স আছে, আপনারা যদি চান আই ক্যান গিভ ইউ দ্য ফটোকপি। 2016 29 ডিসেম্বর জাতিসংঘ ডিপিকেও থেকে বাংলাদেশকে এফডির মাধ্যমে, আর্ম ফোর্সেস ডিভিশনের মাধ্যমে জানতে চায় যে আমাদের একটা স্পেশাল সিগন্যাল কোম্পানি ডিআর কঙ্গোতে মোতায়েন করা হবে, মনুস্কো এই মিশনের সংক্ষিপ্ত নাম, সেখানে মোতায়েন করা হবে, আপনারা দিতে পারবেন কিনা। ওইটার সাথে যে ইকুইপমেন্ট রিকোয়ারমেন্ট, ওই রিকোয়ারমেন্টটা স্বাক্ষর করেছে একজন লেফটেন্যান্ট জেনারেল মাকসুদ আহমেদ। সে ছিল তখন মিলিটারি অ্যাডভাইজার ফর পিস অপারেশন, তার স্বাক্ষরিত এই মিলিটারি এই যে ইকুইপমেন্ট রিকোয়ারমেন্টটা সহ পাঠিয়েছিল। 29 ডিসেম্বর তারা বাংলাদেশকে নক করে। 5 জানুয়ারি সেনা সদরের থেকে জানানো হয় যে তাদেরকে বলার জন্য আমরা এই ইকুইপমেন্ট আমাদের নাই, এটা যদি করতে হয় আমাদের সময় লাগবে, এবং আমরা সেপ্টেম্বর 2018 আগে এই ইকুইপমেন্ট ডিপ্লয় করতে পারবো না, যদি হয় তাহলে জানা, আর না হলে আমরা স্টপ করে দিই। এনিওয়ে এখানে অনেক কিছু হয়েছে, আমি সব কিছুতে যাচ্ছি না। মার্চ মাসে 2017 একটা অফিসার পর্ষদ গঠন করা হয় যে এই যে ইকুইপমেন্টের রিকোয়ারমেন্টগুলো ইউএনডিপিকেও দিয়েছে, এই রিকোয়ারমেন্ট অনুযায়ী কোথা থেকে এই ইকুইপমেন্ট পাওয়া যাবে এটা তোমরা খুঁজে দেখো। তো যাই হোক, ওরা খুঁজে দেখে তখন সেপ্টেম্বর মাসে, সম্ভবত 17 সেপ্টেম্বর 21 সেপ্টেম্বর 2017 এই বোর্ড তখন জিএসপিসি 7/2017 সেখানে প্রেজেন্টেশন দেয়, এবং এই ইকুইপমেন্টটা কোন দেশে থেকে কিনবে, কি ধরনের রিকোয়ারমেন্ট ফুলফিল করে কিনা, দাম কত, সব কিছু নিয়ে জিএসপিসিতে উপস্থাপন করে এবং সেটা অ্যাপ্রুভ করে। কত তারিখে? 17 সেপ্টেম্বর 2017, 21 সেপ্টেম্বর কারেক্ট। তারপরে এটা পাঠানো হয় অনুমোদনের জন্য। 4 জুন 2018-তে এটা এফডি থেকে অনুমোদন আসে যে হ্যাঁ ইউ ক্যান গো ফর ইট, যে এটা ইউএনের জন্য কেনা হবে, আসে। এবং 26 জুন ডিজিটিপি হলো কন্ট্রাক্টটা সাইন করে। তো এই যে প্রসেসটা যেটা বললাম, আমার কাছে কিন্তু আমি যা কথা বলছি সব কিছু বেসড অন এভিডেন্স, ডকুমেন্টস। এখানে কোন জায়গায় আমি কি সেনাপ্রধান ছিলাম?
বা আমার এখানে ইনফ্লুয়েন্স করার মতো কোনো ইয়েতে ছিল? কারণ তো আমি তো এই পুরো প্রসেসের কোথাও তো আমি ছিলাম না। আমি 25 তারিখে দায়িত্ব নিলাম, 26 তারিখে হলো কন্ট্রাক্ট হয়েছে, হুইচ ওয়াজ নট ইভেন ইন মাই নলেজ। তা আমি এটার সাথে কিভাবে আমার ভাইকে কন্ট্রাক্ট দিলাম এবং আমি সেখান থেকে ঘুষ নিয়ে আমি দুর্নীতি করলাম, আপনি বলুন।